সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়ে আছে যারা হচ্ছে টিকটক করে আর হচ্ছে খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা বলে সংসার বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়, বিভিন্ন রিলেশনের বিষয়, তারপর ডিভোর্সের বিষয়। আসলে সে নিজেই একজন হয়েছে ডিভোর্স প্রাপ্তা, সে নিজেই ডিভোর্স প্রাপ্তা, সে এখন ডিভোর্সের স্লোগান সে গেয়ে বেড়াচ্ছে। সে তো তার নিজের স্বামীর সাথেই সে ভালো ব্যবহার করেনি, স্বামীকে কখনো মানুষ হিসাবে গণ্য করেনি, স্বামীকে কখনো মানুষ হিসাবে ভালো না বেসে সে এখন সোশ্যাল মিডিয়ায় এসে সে হচ্ছে মানুষকে উপদেশ দিচ্ছে স্বামীকে ভালো করে দেখতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামী না থাকলে এটা হবে ওটা হবে, বিভিন্ন ধরনের কথা। আমি বলতে চাচ্ছি যে আসলে কোরআনে একটা কথা বলা আছে, কু আনফাসাকুম আহলেকুম নারা, আগে নিজে বাঁচাও তারপরে হচ্ছে পরিবারকে বাঁচাও। আগে তুমি নিজে ভালো হও তারপরে অন্যকে ভালো হওয়ার জন্য উপদেশ দাও। কারণ হচ্ছে এই মানুষবিহীন কথা খুব সুন্দরভাবে, যেমন আমি বলছি এরকম অনেকেই বলতে পারে, অনেকেই সুন্দরভাবে বলতে পারে। তার মানে এই নয় যে আমি খুব ভালো আর আমি সবাইকে উপদেশ দিলে আমার কথা সবাই মানবে, বিষয়টা এরকম না। আপনি যে আপনার স্বামীকে ছেড়ে চলে আসছেন, এসে এখন আপনি অসহায় হয়ে গেছেন, এখন আপনি বুঝতেছেন, হ্যাঁ, আপনি যে আবার দ্বিতীয় কাউকে বিয়ে করবেন সেটাও আপনি মানতেছেন না, সেটাও আপনি চেষ্টা করতেছেন না। মোট কথা হচ্ছে স্বামীর বিলাসবহুল কোনো অর্থ যদি না থাকে, ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে তারা কখনোই স্বামীর কথা মানে না এবং স্বামীকে পাত্তা দেয় না। আর স্বামীর বাবার বাড়ির লোকজনকে শ্বশুর শাশুড়ি, ননদ বা দেবর যারা আছে শ্বশুর বাড়ির, এদেরকে ভালোভাবে নেয় না, এদের সাথে কখনো তারা খুব সুন্দরভাবে সম্পর্ক তৈরি করে না। আর কিছু মেয়ে তো আছেই, তাদের বাপের বাড়ির কথা শুনে তারা হচ্ছে সংসারের মধ্যে হট্টগোল শুরু করে দেয়, স্বামীর সাথে খারাপ আচরণ, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ। তা আমি বলছি যে এই সোশ্যাল মিডিয়ায় এসে নিজের লম্বা লম্বা কথা বলা থেকে বিরত থেকে আপনি নিজেই আগে ফিরে যান আপনি স্বামীর ঘরে গিয়ে আপনি স্বামীর সংসারকে সুন্দর করে সাজান। সোশ্যাল মিডিয়ায় আসলে সবার কথা বলা উচিত না, শুধু ইসলামিক আলোচনা বা যারা ধর্মীয় দাওয়াতি কাজ করবে, যারা এমন কথা বলবে যে কথা 100-র মধ্যেই 90%ই সত্যি এবং বাস্তব, সেই কথাগুলোই বলা উচিত। এখানে আবেগ দিয়ে কোনো কিছুই হবে না। আপনি নিজেই স্বামীর সংসারে যান, একটা ছেলেকে আপনি বিয়ে করেন, বিয়ে করে তাকে ভালোবেসে তার সংসারে মনোযোগ দিয়ে সংসার করুন এবং দেখিয়ে দিন, গ্রামবাসীকে দেখান যে আসলে আপনি একজন ভালো মেয়ে, আপনার দ্বারায় সংসার পরিচালনা করা সম্ভব, স্বামীকে ভালোবাসা সম্ভব।